সুনামগঞ্জের জগন্নাথপুরে কুশিয়ারা নদীর তীর সংরক্ষণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন। কুশিয়ারা নদীর ভয়াবহ ভাঙন থেকে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের জালালপুর, খানপুর, গঙ্গানগর, মধিপুর গ্রামের বসতবাড়ি, বেড়িবাঁধ সড়ক, কবরস্থান ও খেলার মাঠ রক্ষায় সোমবার 10 ফেব্রুয়ারি সকাল 11টায় জালালপুর, খানপুর, কুশিয়ারা নদীর ভাঙন কবলিত এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। জালালপুর, খানপুর, গঙ্গানগর, মধিপুর গ্রামবাসী সহ জালালপুর কাসিমুল উলুম মাদ্রাসা, আল ইখওয়ান ইসলামী সমাজ কল্যাণ সংস্থা, স্টুডেন্ট ইউনিয়ন ও পাইলগাঁও ইউনিয়ন ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকে অনুষ্ঠিত মানববন্ধনে অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তারা বলেন, টানা কয়েক দশক ধরে কুশিয়ারা নদীর ভাঙনে বৃহত্তর জালালপুর, গঙ্গানগর ও মধিপুর গ্রামের বসতবাড়ি, রাস্তাঘাট, স্কুল, মসজিদ, মাদ্রাসা কুশিয়ারা নদীর ভাঙনে বিলীন হয়েছে। বর্তমানে প্রাচীন গ্রাম খানপুর কুশিয়ারা নদীর তীব্র ভাঙনের শিকার হয়েছে। বর্তমানে জালালপুর গ্রামের যাতায়াতের একমাত্র সরকারি পাকা সড়ক কবরস্থান, খেলার মাঠ থেকে মাত্র 50 ফুট দূরত্বে কুশিয়ারা নদীর অবস্থান। যে কোনো সময় কুশিয়ারা নদীর ভাঙনে সড়কটি নদী গর্ভে বিলীন হওয়ার সম্ভাবনা রয়েছে। বক্তারা আরো বলেন, আমাদের 4টি গ্রামে শতাধিক বসতবাড়ি কুশিয়ারা নদীর ভাঙনে বিলীন হয়েছে। অনেক পরিবার ভিটে মাটি হারিয়েছে। আমাদের এলাকা ভাঙনের কবল থেকে রক্ষায় কেউ এগিয়ে আসেনি। কুশিয়ারা নদীর ভাঙনের কবল থেকে নদীর তীর সংরক্ষণ করার জন্য আমরা সরকারের সংশ্লিষ্ট সকলকে কাছে দাবি জানাই। মানববন্ধনে বক্তব্য রাখেন সমাজসেবক হাজী ফারুক আহমেদ, জালালপুর কাসিমুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা বাহাউদ্দিন, মাওলানা বেলাল আহমদ, তমিজ উদ্দিন, রফান উদ্দিন, শাকিল হাসান রনি প্রমুখ। অনুষ্ঠিত মানববন্ধনে এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থী সহ সহস্রাধিক জনসাধারণ অংশগ্রহণ করেন।